আজকে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা তারেক রহমানের ডাকে গেলে সাড়া দিয়েছে বাংলাদেশের একটি উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে। কিন্তু আজকে একটি কুচক্রী মহল নির্বাচনকে কালক্ষেপণ করে আরেকটা 111 কে জারি করার পায়তারা করছে। এরা দেশের শত্রু, এরা বাংলাদেশের জনতার শত্রু। আর পরিশেষে আমি শুধু এটুকু বলবো ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফ্যাসিস্ট খুনি হাসিনার সময় সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করেছে। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতা কর্মীকে পুলিশ পাখির মতো গুলি করে হত্যা করেছে। সেই বিএনপি নাকি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়, এটা কি শয়তানও বিশ্বাস করবে? তার মানে তাদের উদ্দেশ্য ভালো না। তারা এই দেশটাকে, তারা এই বাংলাদেশটাকে একটি অন্ধকার চোরাবালির দিকে নিয়ে যাচ্ছে। আর বিএনপি চাচ্ছে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার যে চাহিদা সেটা পূরণ করার জন্য একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থা। এটাই হচ্ছে বিএনপির অপরাধ। আমি সমগ্র বাংলাদেশের মানুষকে বলবো ভাই, বিশ্বে বড় বড় বুদ্ধিজীবীরা বিভিন্ন সাহিত্যে থাকে, বিভিন্ন পাঠ্যকারে থাকে। আর বাংলাদেশে তথাকথিত বুদ্ধিজীবীদেরকে পাবেন চায়ের দোকানে আর রাস্তাঘাটে। এরা রাজনীতির র বুঝে না, তারাই আজকে বিএনপি কে হেয় করতেছে। মনে রাখবেন, বিএনপি স্বাধীনতার পরের থেকে আজ পর্যন্ত দেশের স্বাধীনতা রক্ষায় স্বতন্ত্র প্রহরী হিসাবে কাজ করছে। সেই ত্যাগকে যারা অস্বীকার করবে তারাই রাষ্ট্রবিরোধী, তারাই দেশ বিরোধী। জিয়ার সৈনিক এক হো, লড়াই করো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আমার নাম হকার সাইফুল। ভাইয়া, আপনারা জানেন যে একটা আন্দোলন আর দেশ পরিচালনা এক না। আমাদের ছাত্র সমন্বয়ক যারা আছে তারা সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে। তারা আমাদের জনতার পাশে ছিল, জনগণ তাদেরকে বাবা দিয়েছে। কিন্তু ওই আন্দোলন আর রাষ্ট্র পরিচালনা এটা এক জিনিসটা। এই যে আজকে বাচ্চা উপদেষ্টা যে আছে, আমি নাম ধরেই বলি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওর বয়স কত? বাচ্চা, তোমার বয়স কত? একটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে মিনিমাম আপনাকে 20 বছরের রাজনীতির অভিজ্ঞতা থাকতে হবে। ওরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, তারা ছাত্র, তারাই যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় এই দেশ উগান্ডা হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমি যে জিনিসটা দেশবাসীর কাছে বার্তা দিব সেটা হচ্ছে, বাংলাদেশের আকাশে অন্ধকার কালো মেঘের ছায়া আবার ঢেকে যাচ্ছে। বাংলাদেশ একটি অশনি সংকেতের দিকে এগিয়ে যাচ্ছে। এর কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারবার বলেছে নির্বাচনের মাধ্যমে একটি রাষ্ট্র মেরামতের কাজ করবে। এটা বিএনপির একা না, এটা সমগ্র বাংলার জনতার দাবি। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কয়েকটা উপদেষ্টা করোনার চাইতে মারাত্মক ভাইরাসে আক্রান্ত। এরা এমন ভাবে ভাইরাসে আক্রান্ত হয়েছে, ওদেরকে যদি হোম কোয়ারেন্টাইনে না রাখা হয়, গোটা উপদেষ্টা পরিষদ করোনার চাইতে ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত হয়ে এই দেশকে উগান্ডা বানিয়ে ফেলবে। এটা কেন বলছি? আজকে অনেকে বলেন বিএনপির পক্ষে কথা বলবে।